বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি এতটুকুও ভালো নেই। আমাদেরকে বাবা ছেড়ে চলে যাওয়ার আজকে 10 দিন হয়ে গেল। সব সময় বাবার স্মৃতি, বাবার হাসি, বাবার কথা সব সময় মনের মধ্যে ভেসে উঠছে, আর কিচ্ছু ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না। জানি না কবে এই দুঃখ বেদনা থেকে কাটিয়ে উঠতে পারবো। বাবার সমস্ত স্মৃতি মাথার মধ্যে ঘুরে ফেরা করছে। কথাগুলো আমি পরিষ্কার করে বলতে পারছি না, আমার গলাটা যেন বাবার কথা বলতে গিয়ে আড়ষ্ট হয়ে আসছে। জানি না কবে এই শোক থেকে কাটিয়ে উঠতে পারবো। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। রক্তের সম্পর্ক কেউ হারিয়ে গেলে যে এতটা কষ্ট হয় এই প্রথমবার ফিল করছি। তো অনেক দিন আগে, বছর 26 আগে আমার ঠাকুমা যখন মারা যায় তখন সেম একই কষ্ট পেয়েছিলাম, তবে সেটাকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি এতদিনে। তো এটা যেন ভুলতেই পারছি না, আমার বাবার সব কিছু মনে পড়ছে সব সময়। জানি না কবে বাবা হারানোর শোক থেকে দুঃখ বেদনা কাটিয়ে কবে আগের মতো স্বাভাবিক হতে পারবো। আদৌ পারবো কিনা সেটাও জানি না, মানে এতটাই বাবা হারিয়ে কষ্ট পাচ্ছি। সুস্থ সবল মানুষ আমার বাবাকে নার্সিংহোমে অ্যাডমিট করে সমস্ত রকম চিকিৎসা হলো, ট্রিটমেন্ট হলো, সব সুন্দরভাবে অপারেশন হলো। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে আমাদের সাথে 3 বোনের সাথে, মায়ের সাথে, 3 জামাইয়ের সাথে, নাতনির সাথে কত কথা বলল। তারপরেই বাবার এইরকম বাড়াবাড়ি অবস্থা। আমার বাবা জন্মাষ্টমীর দিন মর্নিং ওয়াক করতে গিয়ে রাস্তায় পড়ে গেছিল। সেই হলো সূত্রপাত। পড়ে গিয়ে কোমরের হিপ জয়েন্ট হাড় ফ্র্যাকচার হলো। তারপরেই সব রকম ট্রিটমেন্ট হলো। 17 দিনের মাথায় সব শেষ। বাবা আমাদের ছেড়ে চলে গেল। জানি না কবে এই শোক থেকে কাটিয়ে উঠতে পারবো। আদৌ পারবো কিনা জানি না। সত্যি এত কষ্ট হয় নিজেদের কেউ মারা গেলে, কখনো ওইভাবে ফিল করিনি। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বলতে পারছি না, আমার খুব খুব কষ্ট হচ্ছে। এইটুকুই ভিডিও বানালাম, আশা করি সবাই পাশে থাকবে। জানি না কবে ঠিক হতে পারবো। বাবার কথা বলতে গিয়ে অনেক অনেক কষ্ট হচ্ছে, গলাটা মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, কিচ্ছু কথা বলতে পারছি না। বাবার সব স্মৃতি সব সময় মনে পড়ছে। এই যে দুর্গাপুজো আসছে, আমার বাবা, আমরা না গেলে বাবা খুশি হতো না। 3 বোনকে জনে জনে ফোন করতো, তোরা কবে আসবি, তোরা কবে আসবি। আমরা গেলে 3 বোন বাবা যে এত খুশি হতো কি বলবো। আর পুজোর কথা ভাবতেও পারছি না, আর মনে হচ্ছে বাবা ছাড়া পুজো যেন ভালোই লাগবে না, আর যাবও না। আর এই যে তারপরে আসছে কালী পুজো, দুর্গা পুজো হয়ে গেলেই, আর দুর্গা পুজো হয়ে গেলেই কালী পুজোতে আমাদের এখানে অনেক ধুম হয়। তো এখানে আমার বাবা আসতো, বাবা সব রকম প্রোগ্রাম দেখতে ভালোবাসতো, আমাদের সাথে যেত। বাবার কথা বলতে খুব খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।